কি হয়েছে শাইনের? পা তো রক্ত ভেসে যাচ্ছে। দাদা তাড়াতাড়ি শাইনকে গাড়িতে তুলুন। দাদা, ম্যাডামের দৌড়টা দেখেছেন? শাইনকে নিজের গাড়িতে করে হসপিটাল নিয়ে গেল। আপনি হয়তো বিষয়টা সিরিয়াস নিচ্ছেন না। আমি এই ব্যাপারটা মাঝে মাঝে দেখি, বিষয়টা নিয়ে ভাবতে হবে। শাহিন, কি হয়েছে তোর? তেমন কিছু না, পায়ে একটু একটু কেটে গেছে। ডাক্তার টিটিনাস দিয়ে দিয়েছি, আর কোনো অসুবিধা নেই। হায় আল্লাহ, এ কি করিস রে? এত করে বলি একটু দেখে শুনে কাজ করতে। মাসিমা, এই ওষুধগুলো টাইম মতো খাইয়ে দেবে। শ্রাবণী, কোথায় গেছিলে? শাহিনকে হসপিটালে নিয়ে গেছিলাম। মান্য কাজের লোককে তুই কেন হসপিটালে গেছিলি? তোর শ্রমিকের পাকেটে চটপট করবে, আর আমি দাঁড়িয়ে তামাশা দেখবো। সালমা, কাল শাহিনকে আমার সাথে একটু নদীর ধারে দেখা করতে বলিস তো। কেন রে? জানিস, আমি শাহিনকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি। বারবার সে তোর কথাই মনে পড়ছে। এ তুই কি বলছিস? বিয়ে তুই ম্যানেজারের সাথে হবে? কি? ওই জানোয়ারটার সাথে? ও তো মানুষের মধ্যে পড়ে না। টাকা থাকলে তাকে ভালোবাসা যায় না, ভালোবাসতে গেলে একটা মনের মতন মন লাগে। তা আমি শাহিনের মধ্যে দেখেছি। ও গরিব হতে পারে, কিন্তু ওর মধ্যে একটা সুন্দর মন আছে। তা কি করে হয়? আমার জন্য তোমার জীবনটা কেন নষ্ট করছো? কেন? ভালোবাসলে কি কারোর আবার জীবন নষ্ট হয় নাকি? কিন্তু তোমরা তো ভীষণ বড় লোক, আর আমি তোমাদের ভাটার সামান্য একজন শ্রমিক। শ্রমিকের সঙ্গে মালিকের ভালোবাসা কোনোদিনই হয় না। আরে, এ আমি কি দেখছি? ম্যাডাম শাইনের সাথে? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। শ্রাবণী, সারা ছোট লোকের বাচ্চা, তোর এত বড় স্পর্ধা? আমার ঘরে মান সম্মানের ছেলেমেয়ে খেলে শালা ভিখারি বাচ্চা, তোর এত বড় স্পর্ধা? বাবা, আর কোনো দোষ নেই। ওকে মেরো না, ওকে মেরো না। ওকে মেরে নদীতে ভাসিয়ে দে। তুই চ আমার সঙ্গে। বাবা, বাবা, বাবা।